জুনিয়র ডাক্তারদের অবস্থান তুলতে চাপ, অবস্থান স্থল থেকে খোলা হলো পাখা ত্রিপল। ডেকর্ডের নির্দেশে পাখা ত্রিপল খোলার দাবি, পাখা ত্রিপল খুলতে ডেকর্ডারকে চাপ। আরো বিস্তারিত জানবো, সান্নিক রয়েছে আমার সহকর্মী। সান্নিক, কাদের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ? দেখো, জুনিয়র চিকিৎসকদের একাংশের দাবি যে ডেকোরেটরদের তারা ক্রাউড ফান্ডিং করে টাকা দিয়ে এখানে ফ্যান আনিয়েছিলেন, তাদের তরফ থেকেই গতকাল রাত থেকে একের পর এক ফ্যান এবং ট্রিপলের বেশ কিছু অংশ থেকে ট্রিপল তারা খুলে নিয়ে যেতে শুরু করেন। আজকে সকালেই মূলত ফ্যানগুলো খোলা শুরু হয়, কালকে রাত্রিবেলা বেশিরভাগ সময় ফ্যানগুলি বন্ধ ছিল। তারপরে তারা যখন প্রশ্ন করেন তাদের তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি এবং তাদের মধ্যে থেকেই কেউ কেউ তাদেরকে জানিয়ে দিয়েছেন তার মধ্যেই যে পুলিশের তরফ থেকেই একাংশের তরফেই তাদের উপর চাপ রয়েছে যে এখান থেকে জিনিস যদি না সরানো হয় সেক্ষেত্রে ফ্যান বা এই সমস্ত জিনিস অন্য কোথাও ফেলে দেওয়া হবে। যদিও তাদের তরফে এই অভিযোগ করা হচ্ছে যে পুলিশের তরফে চাপ দেওয়া হয়েছে বা এই রকম অভিযোগ, কিন্তু পুলিশের তরফে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে যে এইরকম খবর তারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, কিন্তু এই জাতীয় কোনো ঘটনা পুলিশের তরফে ঘটানো হয়নি। কিন্তু জুনিয়র ডাক্তাররা যদি কোনো স্পেসিফিক অভিযোগ থাকে তাদের সহায়তা পুলিশ করবে এবং এই সমস্ত সমস্যার ক্ষেত্রে পুলিশ তাদের পাশে আছে বলে কিন্তু বিধাননগর পুলিশের তরফে জানানো হয়। জুনিয়র ডাক্তার এবং পুলিশ তারা কি বলছেন শুনবো। কালকে রাতে থেকে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনা আমরা দেখতে পাই, যেমন ধরুন ফ্যান বন্ধ করে থেকে শুরু করে বিভিন্ন যে সেন্ট্রাল জেনারেটরগুলো আছে সেগুলো হচ্ছে বন্ধ করে দেওয়া। ওভারঅল একটা বড় সেকশন কিন্তু আমরা পেমেন্ট করেই হচ্ছে আমরা এই মুভমেন্টটাকে চালিয়ে নিচ্ছিলাম। কিন্তু আমরা তখন তাদেরকে জিজ্ঞেস করি যে আমরা তো আপনাদেরকে কোনো ডিটেকটিভ দিইনি যে আপনারা তুলে নিয়ে যান, তো আপনারা কেন তুলে নিয়ে যাচ্ছেন? বলছে না, দেখুন আমাদের ওপর থেকে চাপ আছে, আমাদেরকে এরকম প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে আমাদেরকে এখান থেকে খুলে নিয়ে যেতে হবে। তারা উপর থেকে বলছে মুভমেন্ট চলছে না, মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। এবং সাথে হচ্ছে আর একটা কথাও আমরা শুনতে পাই কিছু জনের মুখ থেকে, যারা কাউরাকাররা তাদেরকে নাকি থ্রেট করা হয় পুলিশের তরফ থেকে যে যদি হচ্ছে এগুলো খুলে নিয়ে না নেওয়া হয় তারা হচ্ছে জিনিসপত্র এদিক ওদিক করে দিতে পারে, ফেলে দিতে পারে। এই ছোট ছোট জিনিসগুলো করে যদি তারা মনে করে যে আমাদের মুভমেন্টটাকে সাপ্রেস করতে পারবে, তারা কিন্তু একদম ভুল ভাবছে। আজকে সকালে আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম কিছু পোস্ট দেখেছিলাম যেখানে বলা হচ্ছিল যে পুলিশের তরফ থেকে কিছু নাকি ডেকোরেটরদের চাপ দেওয়া হচ্ছে। আমি বিধাননগর পুলিশের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা কোনো ডেকোরেটরকে এখান থেকে কোনো জিনিস উঠিয়ে নেওয়ার কোনো চাপ দিইনি। আমাদের তরফ থেকে সেরকম কোনো ব্যাপার নেই। আমরা এই ব্যাপারটা জুনিয়র ডাক্তারদের সাথে এটা নিয়ে কথাও হয়েছে এবং আমরা আবার বলে দিতে চাইছি যে আমাদের তরফ থেকে কোনো ডেকোরেটরকে উঠে যাওয়ার জন্য কিছু বলা হয়নি। এবং যদি জুনিয়র ডক্টরদের এই সংক্রান্ত কোনো সমস্যা হয় আমরা ওদেরও বলেছি, এখনো বলছি আমাদের সাথে যোগাযোগ করুক, যা সহযোগিতা করার আমরা করব, কিন্তু আমরা কারুকে উঠে যেতে বলিনি। সান্নিক রয়েছে আমার সহকর্মী। সান্নিক, একদিকে জুনিয়র ডাক্তাররা বলছে তাদেরকে চাপ দেওয়া হয়েছে, সেই কারণে পাখা ত্রিপল খুলে নিয়েছে ডেকোরেটর, পুলিশ অস্বীকার করছে। ডেকোরেটর তারা কি বলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে, আজকে এখানে কিছুক্ষণ আগেই ডেকোরেটর সমন্বয় সমিতির যিনি বিধাননগর জোনের সেক্রেটারি তিনি নিজেই এসেছিলেন, তাকে আমরা এই বিষয়টা জিজ্ঞাসা করি। তিনি কিন্তু স্পষ্ট বলেন যে এখনো পর্যন্ত সেই রকম ঠিক কি ঘটেছে তার কাছে স্পষ্ট উত্তর নেই। তিনি যারা ডেকোরেটররা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন। তবে পুলিশের তরফে এর আগে তাদের কাছ থেকে এই বিস্তারিত তথ্য নেওয়া হয়েছিল কোন ডেকোরেটর কি কি জিনিস কোথায় দিয়েছে। তাই সেক্ষেত্রে এইরকম একটা সম্ভাবনা যে একেবারে পুরোপুরি তিনি অস্বীকার করছেন তাও কিন্তু নয়। এবার এটাই দেখার এই বিষয়ে বিধাননগর পুলিশের তরফে কি কি পদক্ষেপ নেওয়া হয়। বেশ, আমার কাছে এই মুহূর্তে এরকম কোনো খবর নেই। ডেকোরেটরদের মালকে তুলতে বলেছে, কে অর্ডার দিয়েছে সব তথ্য আমার কাছে নেই। তো আমরা জানি না ব্যাপারটা, আমরা দেখছি কি বলছে। প্রশাসন থেকে আমাকেও একবার ডেকে পাঠিয়েছিল যে আপনি কোনো মালপত্র, আমি যা দিয়েছি আমি ওনাদেরকে জানিয়েছি। এটা আমার ব্যবসা, আমাকে মাল দিতেই হয়, মালের বিরুদ্ধে আমার পয়সা পাই এবং ডাক্তারবাবুদের সাথে আমাদের একটা নিজস্ব সম্পর্ক আছে। উনি আমাকে বলেছেন ঠিক আছে, প্রয়োজন হলে আপনাকে আবার পরেই বলছি। আমাদের ভয়ের এইভাবে কিছু ব্যাপার নেই, কারণ আমরা তো কিছু অন্যায় কাজ করিনি, আর ডাক্তারবাবুদের সাথে আমাদের ব্যক্তিগত পরিচয় থাকে। এবার তারা যদি কোনো কিছু বলে আমরা তো তাকে না করতে পারি না। আর প্রশাসন আমাকে সঙ্গে কিছু নেই, উনি আমাকে ডেকেছিলেন, তথ্য নিয়েছেন, ইনফরমেশন নিয়েছেন। আমার যতটুকু নলেজ আছে আমি ততটুকুই বলেছি।